পৃথিবীর বুকে এমন এক রহস্য আছে যা হাজার হাজার ধরে আমাদের কৌতূহল জাগিয়ে রেখেছে। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা মিশরের পিরামিড, যা কেবল প্রাচীন স্থাপত্য নয়, বরং মানব ইতিহাসের সবচেয়ে বড় ধাঁধা। কিভাবে এগুলো তৈরি হলো, কেন তৈরি হলো, আর ভেতরে কি গোপন রহস্য লুকিয়ে আছে, আজ আমরা খুঁজে বের করব সেই অজানা কাহিনী। আজকের ভিডিওতে আমরা জানব মিশরে মোট কতগুলো পিরামিড আছে, এগুলো কোন কোন সময়ে তৈরি করা হয়েছিল, গিজার গ্রেট পিরামিডের অবিশ্বাস্য তথ্য, কিভাবে এত বিশাল পাথর তোলা হয়েছিল তার রহস্য, পিরামিডের ভেতরের গোপন কক্ষ ও আধুনিক স্ক্যানিংয়ে পাওয়া অজানা স্থান, মহাজাগতিক নক্ষত্রের সাথে এর রহস্যময় সংযোগ, আর সত্যিই কি ভিনগ্রহীরা পিরামিড বানাতে সাহায্য করেছিল। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন মিশরের পিরামিড কেবল প্রাচীন স্থাপত্য নয়, বরং এক অমীমাংসিত রহস্য যা আজও পৃথিবীর সবচেয়ে বড় কৌতূহল। আমরা অনেকেই মনে করি মিশরে কেবল গিজার বিখ্যাত 3টি পিরামিডই আছে, কিন্তু আসলে এখন পর্যন্ত মিশরে 120টিরও বেশি পিরামিড আবিষ্কৃত হয়েছে। সবচেয়ে প্রাচীন পিরামিড হল সাকারার স্টেপ পিরামিড, যেটা বানানো হয়েছিল খ্রিস্টপূর্ব 2700 সালের দিকে। এটি ছিল মিশরের প্রথম পিরামিড। সবচেয়ে বিখ্যাত গিজার 3টি পিরামিড, হাজার বছর পেরিয়ে গেলেও এগুলো আজও দাঁড়িয়ে আছে সময়ের এক বিস্ময় হয়ে। গিজার গেট পিরামিড পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় স্থাপত্য। উচ্চতা প্রথমে ছিল প্রায় 146.6 মিটার, এখন ক্ষয়ে গিয়ে দাঁড়িয়েছে 138 মিটার। এতে ব্যবহার করা হয়েছে প্রায় 23 লাখ পাথর, প্রতিটির ওজন 2 থেকে 60 টন। মোট ওজন দাঁড়ায় আনুমানিক 6.5 মিলিয়ন টন। সবচেয়ে বিস্ময়কর হলো পিরামিডের চারদিক একেবারে পৃথিবীর দিক নির্দেশনার সাথে মিলে যায়। এত নিখুঁত পরিমাপ কিভাবে করা সম্ভব হয়েছিল তা আজও রহস্য। কেউ বলেন পাথর টেনে তোলার সময় বিশাল র্যাম্প ব্যবহার করা হয়েছিল, কেউ বলেন রোলার বা লিভার সিস্টেম ছিল, আবার কেউ বলেন নাইল নদীর পানি দিয়ে ভাসিয়ে এনে পাথর বসানো হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সব কিছুর কোনো সঠিক প্রমাণ নেই। প্রতিটি পাথর এত নিখুঁতভাবে বসানো হয়েছে যে যা আজকের আধুনিক প্রযুক্তিও এত সহজে করতে পারে না। গ্রেট পিরামিডের ভেতরে কি আছে? গ্রেট পিরামিডের ভেতরে আছে গ্র্যান্ড গ্যালারি, কিংস চেম্বার, কুইন্স চেম্বার এবং অসংখ্য রহস্যময় টানেল। 2017 সালে বিজ্ঞানীরা আধুনিক স্ক্যানিং প্রযুক্তি দিয়ে নতুন এক বড় গোপন কক্ষ খুঁজে পান। এই কক্ষ আগে কেউ জানত না, কিন্তু সেখানে কি আছে তা আজও অজানা। এমনকি অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন পিরামিডে এমন সব লুকানো স্থান আছে যেগুলো এখনও আবিষ্কৃতই হয়নি। তাহলে কি এর ভেতরে লুকিয়ে আছে অজানা কোনো গুপ্তধন বা প্রাচীন সভ্যতার গোপন কোনো বার্তা? গিজার 3টি পিরামিডের অবস্থান হুবহু মিলে যায় আকাশের ওরিয়ন বেল্ট নক্ষত্রমণ্ডলীর সাথে। কেবল তাই নয়, পিরামিডের করিডোরগুলো এমনভাবে তৈরি করা যে নির্দিষ্ট সময়ে সূর্যের আলো সরাসরি ভিতরে প্রবেশ করে। তাহলে প্রশ্ন হলো, তখনকার মানুষ কি শুধু স্থপতি ছিল, নাকি তারা আকাশ ও নক্ষত্রেরও অসাধারণ জ্ঞান রাখত? অনেক গবেষক মনে করেন এত নিখুঁত ও বিশাল কাঠামো মানুষের পক্ষে তৈরি করা সে সময়ে প্রায় অসম্ভব ছিল। কেউ বলেন পিরামিড আসলে শক্তি কেন্দ্র যেটা বিদ্যুৎ উৎপন্ন করত, কেউ বলেন এগুলো ছিল মহাজাগতিক সংকেত পাঠানোর যন্ত্র। আরেকটি থিওরি বলে ভিনগ্রহীরা মানুষকে শিখিয়েছিল কিভাবে এগুলো বানাতে হয়। যদি সত্যিই তাই হয়, তবে পিরামিড হয়তো মানুষের সভ্যতার চেয়ে অনেক বড় কোনো রহস্যের অংশ। অন্যদিকে বিজ্ঞানীরা বলছেন এটা মানুষেরই কীর্তি। প্রায় 20 থেকে 30 হাজার শ্রমিক 20 বছরেরও বেশি সময় ধরে কাজ করে গ্রেট পিরামিড তৈরি করেছিলেন। তারা উন্নত গণিত ও জ্যামিতি ব্যবহার করেছিলেন,
পাথর কাটতে ও বসাতে তারা ব্যবহার করত তামার যন্ত্রপাতি। কিন্তু আজও প্রশ্ন থেকে যায়, যদি সবই মানুষের হাতে হয়ে থাকে, তবে আমরা আজকের উন্নত প্রযুক্তি দিয়েও কেন সেই কীর্তি পুনরায় গড়তে পারছি না? আজও পিরামিড নিয়ে অনেক প্রশ্নের উত্তর নেই। কেন পিরামিডের ভেতরে অদ্ভুতভাবে বিদ্যুৎ পরিবাহিতা পাওয়া যায়? লুকানো কক্ষগুলো আসলে কী কাজে লাগতো? এত নিখুঁতভাবে নক্ষত্রের সাথে মিলে যাওয়া কি কোনো কাকতালীয়? এই প্রশ্নগুলোই পিরামিডকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপত্যে পরিণত করেছে। মিশরের পিরামিড, এটা কি কেবল প্রাচীন মানুষের অসাধারণ বুদ্ধিমত্তা, নাকি এর সাথে জড়িয়ে আছে ভিনগ্রহী কোনো রহস্য? হয়তো আমরা কখনোই সব উত্তর জানতে পারবো না, তবে এই কথা নিশ্চিত, পিরামিড চিরকাল থাকবে আমাদের কৌতূহল আর বিস্ময়ের মধ্যে বেঁচে থাকবে। এমন রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করুন সারসংক্ষেপ, যেখানে আমরা তুলে ধরি ইতিহাস, বিজ্ঞান আর মহাবিশ্বের অজানা সব কাহিনী ও তথ্য।